তো নমস্কার। আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আপনি যদি দেখেন তো ইন্স্যুরেন্সের A to Z বর্ণনা করা আছে। বেসিক কনসেপ্ট থেকে মোটামুটি 20টা 18টা পলিসি সম্পর্কে প্রত্যেকটা পলিসি ধরে ধরে ডিটেলস আলোচনা করা রয়েছে, এবং প্রথম 5টা 6টা 7টা যে ভিডিও রয়েছে সেটা ইন্স্যুরেন্সের বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে, সাম অ্যাসিওরড কী, পলিসি কী, হ্যাঁ, এইগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। ঠিক আছে? তো যদি আপনার সময় হয় তো আপনি গোটা ভিডিওর চ্যানেলগুলো 1 by 1 দেখতে পারেন, তাহলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে, পলিসি সম্পর্কে আপনার যাবতীয় আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কোথাও কোনো ডাউট থাকবে না। ইনকেস যদি আপনার সময় না থাকে সেক্ষেত্রে আমি খুব ছোট করে এই ভিডিওটা আজকে বানাবো, ঠিক আছে, যাতে আপনি কাস্টমারকে এক বাক্যে হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে? তো এই পলিসিটার নাম হচ্ছে মাইক্রোবাজার। এটা মোটামুটি 18 থেকে 50-এর মধ্যে ইয়ে করা যায়, মানে ব্যক্তির বয়স 18-র কম হতে হবে, 18 বেশি হতে হবে, 50-এ কম হতে হবে। ঠিক আছে? টার্ম 10 থেকে 15-র মধ্যে যে কোনো একটা নেওয়া যায়। টার্ম মানে কি? মেয়াদ, পলিসির মেয়াদ, কত বছর পর ইয়ে হচ্ছে, ম্যাচুরিটি হচ্ছে তার তার সময়। ঠিক আছে? আমি 3টে এক্সাম্পল দিয়েছি, 3টে টার্মের। যদি কেউ মোটামুটি 15 বছরের নেয় তাকে প্রত্যেক মাসে এই টাকাটা জমা করতে হবে। তার টোটাল কত জমা পড়বে এইটা, আর 15 বছর পর তার কত ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে, এইটা 470 টাকা মতো সে কাস্টমার প্রতি মাসে জমা করবে। ঠিক আছে? কত বছর ধরে? 15 বছর ধরে। 15 বছর পর যে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে সেটা হবে 1,35,000। টোটাল জমা পড়বে এটা। ঠিক আছে? যদি কাস্টমার বলে আর একটু কম টার্মের আমার দরকার, এত বড় টার্ম আমি নেব না, সেক্ষেত্রে আপনি 12 ইয়ে করতে পারেন, অফার করতে পারেন। ঠিক আছে? এখানে 600 থেকে 620 টাকা মতো প্রিমিয়াম লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে ম্যাচুরিটি অ্যামাউন্ট, আর টোটাল জমা পড়বে এইটা। যদি আরও কম নেয় সেক্ষেত্রে 700 সাড়ে 700 টাকা মতো লাগবে। 10 বছরের টার্ম, ম্যাচুরিটি অ্যামাউন্ট 1,20,000, টোটাল জমা পড়বে 90,000 মতো, 90,000-এর কম। ঠিক আছে? আমি এক্সাম্পলে 11 টার্মের 13 টার্মের দিইনি, তাহলে এটা একটা উদাহরণ হিসেবে আপনাকে ইয়ে করার জন্য। 11 যা 12 তাই, হ্যাঁ, 13 তা 15 তাই, একই ব্যাপার। এবার যদি কেউ স্পেসিফিক ইয়েতে বলে যে আমার 13ই দরকার, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আধার কার্ডের এজটা নিন, এবং আমাকে যদি আপনি হোয়াটসঅ্যাপে ইয়ে করে দেন, তাহলে আমি এক্স্যাক্ট কত টাকা লাগছে সেটা আপনাকে বলে দিতে পারবো। ঠিক আছে? বাট এটা আমি একটা উদাহরণ হিসেবে মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য এটা ইয়ে করেছি। ঠিক আছে? তো ডাইরেক্ট গিয়ে কাস্টমারকে এটা বলুন, আর কিছু বলুন না বলুন, এটা বলুন কত টাকা দিলে কত টাকা পাওয়া যাবে। ঠিক আছে? এবং এর সাথে সাথে যেটা এক্সট্রা থাকবে সেটা ডেথ কভারেজ হচ্ছে মোটামুটি 1 থেকে 2 লাখ টাকা। পলিসি শুরু প্রথম দিকে মৃত্যু হলে 1 লাখ মতো দেবে, আর লাস্টের দিকে মৃত্যু হলে মোটামুটি 1.5 লাখ 2 লাখ। ঠিক আছে? আচ্ছা, আমি এবার বিষয়টা হচ্ছে, দুটো জিনিস মাথায় রাখবেন, যে পলিসি টার্ম বাড়লে কমলে, মানে পলিসি টার্মটা কমলে অ্যামাউন্টটা বাড়ে। দেখুন, 15 নিলে কম হয়েছে, 12 নিলে প্রিমিয়ামটা অ্যামাউন্টটা বেড়েছে, 10 নিলে আরও বেড়েছে। ঠিক আছে? আর একটা জিনিস, বয়সের সঙ্গে সঙ্গে এই যে প্রিমিয়ামের অ্যামাউন্টটা সেটাও বাড়বে। আমি যে বয়সটা দিয়েছি, মোটামুটি কাস্টমারের বয়স 35 বছর ধরে নিয়েই এই অ্যামাউন্টগুলো ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে? এবার যদি কোনো কাস্টমারের বয়সের থেকে বেশি হয় তাহলে অ্যামাউন্ট সামান্য বাড়বে, যদি কম হয় সামান্য কমবে। ঠিক আছে? বাট এইটা মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য যে মোটামুটি কত টাকা, কত টার্ম নিলে মোটামুটি কত টাকা লাগছে। ঠিক আছে? তো এবার কোনো কাস্টমার যদি বলে এই 12 বছরের আশেপাশে টার্ম নেবো, তখন আপনি বলবেন মোটামুটি 600 থেকে 450 টাকা লাগবে, 1,25,000-30,000 টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে। ঠিক আছে? এটা কাস্টমারের ইন্টারেস্ট গ্রো করার জন্য বললেন, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য।
তারপরে কাস্টমার যদি স্পেসিফিক বলে যে আমার বয়স, আমার ডেট অফ বার্থ হচ্ছে এইটা, ডেট অফ বার্থ অনুযায়ী আমার বয়স হচ্ছে 26 বছর এবং আমি টার্ম নেবো 14 বছরে, সেক্ষেত্রে যদি আপনারা আমাকে কল করেন, সেটা আমি অ্যাপে দেখে আপনাকে এক্স্যাক্ট কত টাকা লাগছে সেটা বলে দিতে পারবো। ঠিক আছে, আমি যে এই আইডিয়াটা দিয়েছি এটা একটা কাস্টমারকে আইডিয়া দেওয়ার জন্য, এটা এক্স্যাক্ট অ্যামাউন্ট নয়, এর আশেপাশে একটা অ্যামাউন্ট লাগে। ঠিক আছে, হয়তো এটা 470 লাগতে পারে, 480 লাগতে পারে, খুব যে একটা আকাশ পাতাল পার্থক্য হবে না, ওই ওই 10, 15, 20, 30, 40, 50 টাকার পার্থক্য হবে, হয় কমবে নয় বাড়বে। ঠিক আছে, বাট এটা কাস্টমারকে এটা মোটামুটি কত লাগলে কত দিলে কত টাকা পাওয়া যেতে পারে তার একটা আইডিয়া। ঠিক আছে, আচ্ছা একটা কথা মনে রাখবেন, এই যে পলিসিটা আমি বললাম এখানে আপনার কমিশন 10%। হ্যাঁ, এবার টাকার অ্যামাউন্টটা যদি আপনি একটু বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনার কমিশন প্রায় 2.5 গুণ হবে, 20 থেকে 25% হবে। সেই পলিসিগুলো সম্পর্কে আমরা নিচের দিকে আলোচনা করব। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার এটা দেখুন, এটাতে কমিশন এটার থেকে ডবল, এখানে যদি 10% হয় এখানে 20% মিনিমাম। ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্টটা দেখুন একটু বেশি লাগছে। এই পলিসিটার নাম নিউ এন্ডোমেন্ট পলিসি। ঠিক আছে, 8 থেকে মোটামুটি 45-এর মধ্যে এটা করা যায়। ঠিক আছে, তো 1100 টাকা যদি আমি দেন, 18 বছরের লাগছে, টার্ম লাগছে, টোটাল জমা পড়ছে 2,20,000, ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে 4.5 লাখ মতো অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এবার এটা 12 থেকে 35 যে কোনো একটা টার্মে এই পলিসিটা করা যেতে পারে। 12, 13, 14, 15, অবশ্যই 12, 13, 14 নিলে প্রিমিয়াম অনেক বেশি লাগবে। 30, 31, 32, 33 নিলে প্রিমিয়াম অনেক কম লাগবে, বাট মোটামুটি এই রেঞ্জেই হয়, 18, 19, 20 এই রেঞ্জেই এই পলিসিটা হয়। 15 থেকে 21, 22-এর মধ্যেই এই টার্মে এই পলিসিটা 90% হয়। ঠিক আছে, এবার যদি আপনার এই পলিসিটা বিক্রি করে 20% কমিশন ইনকাম করার ইচ্ছা থাকে, কিন্তু কাস্টমারের হয়তো 700-800 টাকার বেশি দেওয়ার ক্ষমতা নেই, সেক্ষেত্রে কি করবেন, এই টার্মটাকে আমি বললাম না 12 থেকে 35-এর মধ্যে যে কোনো একটা টার্ম করতে পারেন, সেক্ষেত্রে টার্ম আপনাকে অনেক বড় করতে হবে, 27, 28 করতে হবে, মানে ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে এতগুলো বছর পর। ঠিক আছে, তো কোনো কাস্টমার যদি রাজি হয় যে হ্যাঁ আমি এত বছর পরই নেবো, সেক্ষেত্রে আমি এটা বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 12 থেকে 35-এর মধ্যে যে কোনো একটা টার্ম দিয়ে এই পলিসিটা আপনি বিক্রি করতে পারেন, বাট আমি এখানে তো সব দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, সেই জন্য আমি একটা আইডিয়া দিয়েছি। জেনারেলি ওই 16 থেকে 22 বছরের টার্মেই পলিসিটা বেশি বিক্রি হয়। তো মোটামুটি 1,000 টাকা রেঞ্জে কীরকম কী প্রিমিয়াম আসছে সেটা আমি বলেছি, দুটো এক্সাম্পল দিয়েছি, একটা 18, একটা 21। আপনি এটা 19-এ বিক্রি করতে পারেন, 20-তে করতে পারেন, 22-এ করতে পারেন, 12-তে করতে পারেন, 35-এ করতে পারেন। ঠিক আছে, টার্মটা আপনি চেঞ্জ করতেই পারেন, বাট ম্যাক্সিমাম 35, মিনিমাম 12, এবং এই পলিসিতে আপনার কমিশন হচ্ছে এর আগেরটা ডবল। ঠিক আছে, একটা পেনশন পলিসি বলি তাহলে। পেনশন পলিসিও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আচ্ছা, আগের যে পলিসিটা ছিল সেখানে ডেথ কভারেজ 2 থেকে 4 লাখ, পলিসি শুরু করার প্রথম দিকে মৃত্যু হলে 2 লাখ মতো, 2 লাখ 2.5 লাখ, যত সময় যাবে অ্যামাউন্টটা বাড়বে এবং লাস্ট অ্যামাউন্ট হচ্ছে 4 লাখ, 4.5 লাখ। ঠিক আছে, কাস্টমারকে এক বাক্যে আপনি বলবেন 2 থেকে 4 লাখ টাকা ডেথ কভারেজ পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে জীবন উমং পলিসি, এটাতে পেনশন পাওয়া যায়। ঠিক আছে, ধরুন 950 টাকা আপনি 20 বছর দিলেন, 21তম বছর থেকে 16,000 টাকা বাৎসরিক হিসাবে সারা জীবন আমি পাবেন, পাবেন, পেনশন পাবেন। ঠিক আছে, তার মানে মান্থলি কত টাকা হচ্ছে, মোটামুটি ধরে নিন ওই 1300 টাকা মতো হচ্ছে, মান্থলি 1300 টাকা। তাহলে আমি এটাই আপনাকে বলতে চাইছি
যে যদি কেউ ম্যাচুরিটিতে খুব একটা ইন্টারেস্টেড না হয়, কোনো দেখুন 0 থেকে করা যাবে, মানে যে কোনো বাচ্চার নামে এমনি করে দেন, ঠিক আছে? 20 বছর এমন কোনো বড় বিষয় নয়। ধরুন ধরুন বাচ্চার বয়স 5, 20 বছর পর বয়স হবে কত, 25, 26 থেকে তার আরম্ভ হয়ে যাবে পেনশন, সারা জীবন পেনশন পাবে। 950 টাকা করে লাগবে, হ্যাঁ, এই 20 বছরের টার্ম। এইটা কিন্তু ওইভাবে আন্দাজে করা যাবে না, এটা 4টি টার্ম আছে, 15, 20, 25, 30। ঠিক আছে, আমি দুটো দেখিয়েছি কারণ 15টা নিলে প্রিমিয়াম অনেক বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা নিইনি, ঠিক আছে? আর 30-এ টার্মটা অনেকটা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি দুটো ব্যালেন্স করার জন্য দুটো নিলাম, যে টার্মটাও মোটামুটি কম থাকবে, আবার অ্যামাউন্টটা খুব একটা বেশি লাগবে না। তাই আমি প্রথমটা লাস্টেরটা বাদ দিয়েছি, 20 আর 25টা আপনাদেরকে দেখানোর জন্য বললাম। 950 টাকা করে 20 বছর দেবেন, 21তম বছর থেকে সারা জীবন 16,000 টাকা পার বছর পেনশন দেবে। এর সাথে সাথে 2 থেকে 20 লাখ টাকা লাইফ কভারেজ দেবে সারা জীবন। সারা জীবনের আমি যখনই আপনার মৃত্যু হোক কেন, যতদিন বেঁচে থাকবেন পেনশন দেবে, যখনই মৃত্যু হোক এই অ্যামাউন্টের মধ্যে যে একটা অ্যামাউন্ট আপনাকে দেবে। এবার পলিসির প্রথম দিকে যে হবে 2 লাখের আশেপাশে, যত সময় যাবে ডেথ কভারেজটা বাড়বে, 80, 90 যে মৃত্যু হয় তাহলে প্রায় 20 লাখ টাকা ডেথ কভারেজ। যদি আমরা 1,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা না থাকে, 950 টাকা দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে 25 ইয়ার্সের মেয়াদ নেই, 750 টাকা লাগছে, 700, 750 টাকা, এখানেও 16,000 টাকা বাৎসরিক পেনশন দেবে আপনাকে সারা জীবন, ঠিক আছে? তার মানে 26তম ইয়ার থেকে 25 ইয়ার্স পলিসির টার্ম, হ্যাঁ, ধরুন 10 বছরের বাচ্চা নিল, এই যে 25 বছরের টার্ম নয়, 10, 25 হয় 35, তাহলে 36তম বছর থেকে 16,000 টাকা বাৎসরিক হিসেবে পেনশন দেবে, ঠিক আছে? আর সঙ্গে তার সাথে থাকবে এই লাইফ কভারেজটা সারা জীবন, ঠিক আছে? এটা বাচ্চার নামে খুব ভালো পলিসি, আপনি বাচ্চার নামে এটা বিক্রি করতে পারেন, কারণ বাচ্চা সারা জীবন পেনশন পাবে, বাচ্চা এবং বড়দের নামেও করতে পারেন, কারণ দেখুন লাইফ যে কভারেজটা সেটা অনেকটা বেশি, হ্যাঁ, সর্বোচ্চ 20 লাখ, ঠিক আছে? তো এই পলিসিটা যদি কারো পেনশন পছন্দ না, ম্যাচুরিটি বেস পলিসি পছন্দ না হয়, সেক্ষেত্রে এই পলিসিটা আপনি বাচ্চা বুড়ো যে কাউকে এবং জীবন উমং পলিসিটা বিক্রি করতে পারেন। ম্যাক্সিমাম বয়স 50 আর মিনিমাম 0। আচ্ছা, আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা বাচ্চার জন্য মানি ব্যাক পলিসি, ঠিক আছে? তো এটাও দেখুন, এটাও অনেকটা বিক্রি হয়, ঠিক আছে? এরপর আর একটা বলবো, তারপরেই শেষ, ঠিক আছে? এইটা একটু কঠিন, এটা একটু মন দিয়ে দেখবেন, হ্যাঁ। প্রত্যেকটা বয়সের অনুপাতে আমি লিখে লিখে করে দিয়েছি, মাথা খাটানোর দরকার নেই, কাস্টমারকে গিয়ে বলবেন এত এত দেবেন, এত আসবে, ঠিক আছে? একবারে লিখে লিখে করে দিয়েছি, এখানে কোনো রকম ঝামেলার দরকার নেই। আচ্ছা, এই পলিসিটা একটু বুঝে নিন। এই পলিসিতে মোটামুটি 0 থেকে 12 পর্যন্ত আপনি করতে পারেন। আপনার বয়স যদি হয় 0, সরি, হ্যাঁ, 0 থেকে আপনার বয়স যতক্ষণ না 12 বছর হচ্ছে, 12 বছর যদি ক্রস করে যায় আপনার বয়স, তাহলে আপনি আর এই পলিসিটা করতে পারবেন না, ঠিক আছে? বুঝতেই পারছেন এটা বাচ্চাদের পলিসি। 0 থেকে 12, মিনিমাম 0, ম্যাক্সিমাম 12 ক্রস করে গেলে আর পলিসিটা হবে না, ঠিক আছে? ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে পলিসির মেয়াদ সবসময় 25, মানে বাচ্চার বয়স যখনই 25 হবে পলিসি শেষ, ঠিক আছে? তাহলে একটা 5 বছরের বাচ্চা যদি পলিসিটা শুরু করে, তার ফাইনাল ম্যাচুরিটি হবে 20 বছর পর, কারণ কি 25 - 5 = 20, তাই নয়? তাই তো। তাহলে আবার ধরুন কোনো 7 বছরের বাচ্চার যদি পলিসিটা করে, তার তার ক্ষেত্রে পলিসি টার্ম কত হবে, পলিসির মেয়াদ কত হবে, তার ফাইনাল ম্যাচুরিটি হবে যখন তার বয়স হবে 25, 25 - 7 কত হয়, 17। তার ক্ষেত্রে পলিসির মেয়াদ হয়ে যাবে 17 বছর। 10 বছরের বাচ্চা যদি পলিসিটা করে, তার কবে ম্যাচুরিটি হবে, ওই 25, হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে পলিসির মেয়াদ কত, 25 - 10, 15। তো বাচ্চার বয়স অনুযায়ী পলিসি মেয়াদ চেঞ্জ হবে। 0 বছরের বাচ্চা, 1 বছর এখন হয়নি, তার মেয়াদ হয়ে যাবে 25 - 0, তাহলে কত হলো, 25। আর সর্বোচ্চ কত বয়সে পলিসিটা করা যাবে, 12।
তাহলে 12 বছরের বাচ্চা যদি পলিসিটা করে তার ক্ষেত্রে পলিসির মেয়াদ কত হবে? 25 - 12, তাহলে হয়ে যাবে 13। তাহলে এই পলিসিতে ম্যাক্সিমাম পলিসির মেয়াদ 25 আর সর্বনিম্ন পলিসির মেয়াদ হচ্ছে 13। 13 থেকে 25 পলিসির মেয়াদ। আর বয়স কততে করা যাবে? 0 থেকে 12। ঠিক আছে। আচ্ছা, বাচ্চার বয়স যখন 18 হবে তখন একটা মানি ব্যাগ, 20 হলে একটা মানি ব্যাগ, 22 হলে একটা মানি ব্যাগ, আর ফাইনাল ম্যাচুরিটি হবে 25-এ। ঠিক আছে। এবার দেখুন, যদি 0 বছরের বাচ্চা হয় টাকা কত দেবে? 750 টাকা। তার ক্ষেত্রে টার্ম কিন্তু 25 বছর হয়ে যাবে। আমি বললাম যে 25, বাচ্চার বয়স যখন 25 হবে তখন পলিসির মেয়াদ শেষ হবে। তখন বাচ্চা কী পাবে? ফাইনাল ম্যাচুরিটি। তার আগে বাচ্চার বয়স যখন 18 হবে, 20 হবে, 22 হবে, তখন 40,000 টাকা করে 3 বার তাকে দেওয়া হবে। আর 18-তে 40,000, 20-তে 40,000, 22-এ 40,000। তাহলে ম্যাচুরিটি হওয়ার আগে মানি ব্যাক হিসেবে সে কত টাকা পাচ্ছে? 1,20,000। আর 22-এ মানি ব্যাক পাওয়ার পর 2 বছর তাকে ওয়েট করতে হবে, 23-24, এবং ফাইনাল ম্যাচুরিটি হবে 4 লাখ, মোটামুটি 4 লাখ। ঠিক আছে। অর্থাৎ সে টোটাল কত টাকা পেল? 4 লাখ প্লাস 1,20,000, 5,20,000, মোটামুটি 5 থেকে 5,20,000, 25। ঠিক আছে। আর তাকে প্রতি মাসে মানে 24 বছর ধরে তাকে 750 টাকা করে প্রতি মাসে, মোটামুটি 750 করে প্রতি মাসে দিতে হবে। ঠিক আছে। যদি বাচ্চার বয়স 1 হয় সেক্ষেত্রে সে দেবে 800 টাকা। পলিসির মেয়াদ হয়ে যাবে 24, কারণ 25 - 1 = 24। হ্যাঁ, এখানেও সেম 18, 20, 22-এ 40,000 টাকা করে ম্যাচুরিটি দেবে, টোটাল মানি ব্যাক দেবে। তাহলে সে কত টাকা মানি ব্যাক পাচ্ছে? সে কতবার মানি ব্যাক পাচ্ছে? 3 বার। 40,000 × 3, 1,20,000। ফাইনাল ম্যাচুরিটি পাবে 3,70,000, 3,75,000-এর আশেপাশে। তাহলে সে টোটাল কত টাকা পেল? 3,75,000 আর 1,20,000, 4,95,000, প্রায় 5 লাখ। ঠিক আছে। তাহলে কত টাকা তার লাগছে? 800 টাকা করে 24 বছর বা 23 বছর। ঠিক আছে। 2 বছরের বাচ্চা কত টাকা দেবে? 825 করে। কত বছরের টার্ম তার কাছে? 25 - 2, 23। ঠিক আছে। সেম জিনিস, 1,20,000 মানি ব্যাক। ফাইনাল ম্যাচুরিটি যখন বাচ্চার বয়স হবে 25 তখন সে পাবে ফাইনাল ম্যাচুরিটি কত টাকা পাবে? 3,50,000। তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোটামুটি 8 পর্যন্ত করে দেওয়া আছে। ঠিক আছে। এবার 9 কেন করে দেওয়া নেই? দেখুন, 8-এই প্রিমিয়াম লাগছে 1,200 টাকা করে। 8 বছর বয়সী, কারণ কি? পলিসি টার্মটা তো কমবে। যত বাচ্চার বয়স বাড়বে পলিসি টার্ম কমবে, যত বাচ্চার বয়স বাড়বে পলিসি টার্ম করবে। আর পলিসি টার্ম করলেই কি হয়? অ্যামাউন্ট বেশি লাগে। তাই মোটামুটি 1,000-1,200 রেঞ্জের বেশি আমি যাইনি। 9 বছরের বাচ্চার করতে গেলে অনেক টাকা লাগবে, প্রায় 1,500-এর কাছাকাছি। তো এটা জেনারেলি তাই আমি 8 পর্যন্ত এটা করেছি। 8-এ 1,200 টাকা লাগবে, 17 বছর লাগবে, কারণ 25 - 8 হচ্ছে 17। সেম মানি ব্যাক আর ফাইনাল ম্যাচুরিটি 2,20,000। ঠিক আছে। এখানে আর কিছু নেই। এটা বাচ্চাদের মানি ব্যাক পলিসি। যেহেতু টার্মটা অনেক বড়, 25 বছর, সেক্ষেত্রে এরা মানি ব্যাক দিচ্ছে 18, 20, 22। ঠিক আছে, যাতে কাস্টমারের অসুবিধা না হয়। এবং 24 বছর পর্যন্ত কিন্তু প্রিমিয়ামটা তাকে কন্টিনিউ করতে হবে। 24 বছর পর্যন্ত প্রিমিয়ামটা তাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, একটা লাস্ট বলে নিই। অনেকে দেখবেন এককালীন যদি টাকা থাকে সেখানে ফিক্সড করতে যায়। এবার ফিক্সড করলে আচ্ছা, যে আগে যে পলিসিটা বললাম সেখানেও আপনার কমিশন 20%, 20 থেকে 25%। ঠিক আছে। পলিসি টার্মের উপর একটু কম বেশি হতে পারে, মোটামুটি 20-25%। ভালো পলিসি, ওটাও আপনারা করাতে পারেন। ঠিক আছে। আর একটা যে ফিক্সড ডিপোজিট, 10 থেকে 20 বছরের মধ্যে করানো যায়, মিনিমাম 10, ম্যাক্সিমাম 20। 45,000 টাকাও দিয়েও হবে, যদি কেউ মনে ওই 50,000-এর আশেপাশে যদি ফিক্সড করতে চায় তাও হবে। এবং ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট, 8.7%। লাইফ ইন্স্যুরেন্সটা দেবে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স বড় অ্যামাউন্ট নয়, কিন্তু এত ইন্টারেস্ট দিচ্ছে। দেখুন, সমসাময়িক যে ইয়েগুলো আছে,
মানে আপনি যদি পোস্ট অফিস দেখেন, ব্যাংকে দেখেন, 8%-এর বেশি কেউ দেয় না। এবং যে সুকন্যা তো শুধুমাত্র মেয়েদের জন্য, সেখানে ওই 8-8-এর একটু বেশি বোধ হয়, ঠিক আছে, 8.1, 8.2 খুব ম্যাক্সিমাম, তাও বেশি বছরের জন্য দেয় না, শুধু শুধু তাও আবার মানে শুধু মেয়েদের জন্য, বাচ্চা মেয়েদের জন্য। তারপরে সিনিয়র সিটিজেনদের স্কিম আছে, কোনো 8% আশেপাশে, হ্যাঁ, কোথাও একটু কম, কোথাও একটু বেশি, ঠিক আছে। আর 8-এর বেশি জেনারেলি কেউ দেয় না। আর এখানে লাইফ ইন্স্যুরেন্স দেওয়ার পরেও আপনাকে এত টাকা, এত ইন্টারেস্ট দেবে, 8.7, 8.6, 8.7, ঠিক আছে। এবং কমসে কম অ্যামাউন্ট মোটামুটি 45 থেকে 50,000 টাকা ফিক্সড করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে টার্মটা বেশি নিতে হবে, ওই 18 নিতে হবে যদি আমি এত কম টাকায় করতে চাই, ঠিক আছে। টার্ম যদি আপনি 10 বছরে করাতে চান তাহলে আপনাকে প্রায় 1 লাখ টাকা লাগবে, কতটা মাথায় রাখবে। যদি টার্ম আপনি 10 বছরে করাতে চান ফিক্সড, তাহলে 1 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা একটু বেশিই লাগতে পারে, হ্যাঁ, মোটামুটি 1 লাখ ধরে রাখো, 1,10,000, ঠিক আছে। যদি সর্বনিম্ন মোটামুটি 45,000, 50,000 করা যায়, সেক্ষেত্রে টার্মটা একটু বেশি নিতে হবে, মোটামুটি ধরুন 17, 18, 20, মোটামুটি 18, 19, 20 ধরে রাখুন, ঠিক আছে, হ্যাঁ, 18, 19, 20। আর যদি মোটামুটি 60, 70, 80 হাজারে করতে যায়, তাহলে ওই 15, 16, 17 টার্ম নিতে হবে। আর যদি 10 টার্ম নেয়, সেক্ষেত্রে আপনাকে 1 লাখ টাকার ওপর প্রিমিয়াম লাগবে, 10, 11, 12 এরকম নয়, 15, 16 বা 15 বা 16 বা তার বেশি টার্ম নিলে মোটামুটি ওই 70, 80 হাজার। আর যদি 18 বেশি টার্ম নেয়, তাহলে ওই 50,000, 45, 50,000 মতো নিলেই হবে, ঠিক আছে। 18, 19, 20 টার্ম নিলে মোটামুটি ওই 45,000 থেকে 50,000, হ্যাঁ, মিনিমাম। যদি মনে করে 16, 17, 18 টার্ম নেব, তাহলে মোটামুটি 70,000, 80,000 টাকা। আর যদি বলে যে আমি 10 বছর টার্ম নেবো, তাহলে 1 লাখের একটু বেশি লাগবে, মোটামুটি 1,05,000, 1,10,000 ধরে রাখুন, ঠিক আছে। কিন্তু এটা এককালীন, একবার দেবে, আর টাকা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো যেহেতু কিছু কাস্টমারের কাছে থাকে এককালীন অল্প কিছু টাকা থাকে, তো তারা বারবার দিতে চায় না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। এবং এখানেও কমিশন 10%, একটা 1 লাখ টাকা ফিক্সড, একটা পলিসিতে 1 লাখ টাকা ফিক্সড করালে এককালীনে আমরা 10,000 টাকা ঢুকবে, এটা মিনিমাম অ্যামাউন্ট বললাম। যদি বেশি টার্মের করতে পারেন, তাহলে প্রায় 15%, 20%ও হয়তো হতে পারে। মিনিমাম যদি 10 ইয়ার্সের করান, 10 বছরের করান, তাহলেই আপনার 10% কমিশন। আর যদি একটু বড় টার্মে করাতে পারেন, 15, 18, 20, তাহলে প্রায় 20%, মানে একটা 1 লাখ টাকা ফিক্সড করলে ওখান থেকে আপনার 15 থেকে 20,000 টাকা কমিশন একটা পলিসিতে, ঠিক আছে। তো এটা একটা বিষয়, এটা অনেকজন কাস্টমার করতে যায়, আর কাস্টমারেরও লাভ হবে, কারণ ইন্টারেস্ট রেটটাও অন্যান্য ইয়ের থেকে বেশি, হ্যাঁ। আবার ইন্টারেস্ট রেট বাড়তে পারে, 8.7 তো মোটামুটি 10, 11, 12 টার্মে, যদি আপনি টার্মটা বড় দেন, তাহলে 9.5 হতে পারে, 9.5 কাছাকাছি হতে পারে, ঠিক আছে। এক্স্যাক্টটা হিসাব করা সম্ভব নয়, কারণ অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কাস্টমারের বয়স কত, এক্স্যাক্টলি আপনি কত টাকা দিচ্ছেন, কত বছরের টার্ম নিচ্ছেন, সবটার উপর ডিপেন্ড করে। বাট মোটামুটি 9.5% হতে পারে, এই জন্যই 15, 16 বেশি টার্ম নেয়, 17, 18 এরকম টার্ম নেয়, হ্যাঁ। তো এটা কাস্টমারের জন্য লাভ, আপনাদের মতো লাভ ঘটেই বটে। তো এই 4-5টা পলিসি একটু ভালোভাবে দেখুন, এক্স্যাক্ট অ্যামাউন্ট কত লাগবে মোটামুটি একটা আন্দাজ দিন, কাস্টমারকে দিয়ে কনভিন্স করুন, হ্যাঁ। এবার যখন এক্স্যাক্ট কাস্টমার যখন টাকাটা দেবে, তখন তাকে বলতে হবে যে এক্স্যাক্ট অ্যামাউন্ট কত, তাই তো। তখন আমাকে যদি আপনি পারেন ওই হোয়াটসঅ্যাপে আধার কার্ডটা করে দেবেন, এবং কত টার্ম করতে চাইছে সেটা আমাকে বলবেন, আমি কত কি অ্যামাউন্ট লাগছে সেটা আপনাকে বলে দেবো, ঠিক আছে। তো যদি সব ভিডিও দেখার দরকার নেই, এই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন, তো আর কিছু লাগবে না, মোটামুটি আইডিয়া একটা হয়ে যাবে, ঠিক আছে। এর এই ভিডিওটা শোনার পরেও যদি আপনার অসুবিধা হয়, তো ফোন করুন, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো আমাকে বলুন, জিজ্ঞাসা করুন, বা আরও কিছু যদি জানতে হয়, ঠিক আছে। যদি এই 5টার মধ্যে কাস্টমারের পছন্দ না হয়, তাহলে আরও পলিসি আছে, এটা মিনিমাম একটা আমি বললাম, আরও অনেক রকম পলিসি আছে করানোর মতো, ঠিক আছে। এবার ওই 500, 700, 1000-এর রেঞ্জে যে কটা পলিসি হয় মোটামুটি বললাম, আরও পলিসি আছে, আরও বিভিন্ন রকমের পলিসি আছে, ঠিক আছে। তো আপনার আপনার মূল্যবান সময় দিয়ে এই এটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।